আমরা যেই আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। আপনি আগামী নির্বাচনে ইনশাল্লাহ যদি জয়ী হন, অবশ্যই আমাদের সকল শহীদদের হত্যার বিচার করবেন আশা রাখি। আমার ছেলে 4 আগস্ট মিরপুর 10-এ আন্দোলনরত অবস্থায় তাকে স্বৈরাচার ডান বুকে গুলি করে, তার ডান বুক থেকে গুলি লেগে বাম বুক থেকে বের হয়ে যায়। আমার ছেলে বিএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র ছিল এবং তার অনেক স্বপ্ন ছিল সে একজন বড় বিজনেসম্যান হবে এবং ওর গিটার বাজাতে খুব শখ ছিল, সে একজন বড় ব্র্যান্ড শিল্পী হবে। তো তার কোনো স্বপ্নই পূরণ হলো না এই স্বৈরাচার খুনি হাসিনার কারণে। আমি আজকে এখানে জনাব তারেক রহমান স্যারের কাছে বিনীত অনুরোধ করব, আপনি আগামী নির্বাচনে ইনশাল্লাহ যদি জয়ী হন, অবশ্যই আমাদের সকল শহীদদের হত্যার বিচার করবেন আশা রাখি। কারণ আমরা যেমন কাজ পড়ে গেলে যেমন ভেঙে যায়, সেই বিশ্বাসটা আমাদের ভেঙে গেছে ইন্টারিম সরকারকে গঠন করার পরে। আমরা যেই আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। আমার ছেলের খুনি আমার সামনে, সে বাসায় তার সংসার নিয়ে বসবাস করছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ছেলের খুনিকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সকল শহীদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এবং আমি চাই আমাদের সকল শহীদের, আমার একটাই চাওয়া, আমাদের সকল শহীদের যেন হত্যার বিচারটা অন্তত পক্ষে আগামী যে নির্বাচন হবে, আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন করে, তারা যেন আমাদের সাথে ইন্টারিম সরকারের মতো বেইমানি না করে। আজকে আমাদের সন্তানদের রক্তের উপরে যারা বসে আমাদের সাথে বেইমানি করছে, আগামী যারা নির্বাচনে আসবে তারা তো জনগণের ভোটেই আসবে, তারা যে আমাদের সাথে ন্যায় করবে এই বিশ্বাসটা আসলে আমরা এখন পর্যন্ত ধারণ করতে পারছি না। আমি অনেক জায়গায় শুনেছি, হয়তো এটা সত্য কথা না, আমাদের কানে আসে, তারপরেও আমি এটা বলতে চাই জনাব তারেক রহমান স্যারকে, যে আমরা শুনি যে বিএনপি আসলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনারাও তো অনেক অত্যাচারিত এই হাসিনার আমলে হয়েছেন, আপনার মা দীর্ঘ বছর কারাগারে ছিল, আপনি দেশে আসতে পারেননি। আজকে আমাদের সন্তানরা, আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন। আমি বিশ্বাস করি আপনি এটা মানেন, আপনাদের দলের লোকরাও মানে। আমি চাই সেই আশ্বাস দিয়ে আগামী নির্বাচনে আপনারা জয়ী হন ইনশাল্লাহ এবং আমাদের সন্তানদের হত্যার বিচারটুকু করবেন। এবং আপনার কাছে আরো একটা অনুরোধ, আমি খালি দেখি আপনাদের দলের লোকদেরকেই প্রাধান্য দেয়। আমরা কোনো দল করি না, আমরা বিএনপিও না, আমরা জামাতও না, আমরা আওয়ামী লীগ, কোনো কিছুই করি নাই। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন,